আমাদের দাবি, আমরা কোনো মতেই ভোট দিতে দেব না। তিনি ভোট বাঁচাতে ধর্নায় বসেছেন। তবে এটা তিনি বলুক যে বাংলায় যতক্ষণ না একটাও বৈধ ভোটারের নাম বাদ না যায় ততক্ষণ নির্বাচন হবে না, এই কথা বলুক নাকি। তাহলে বলবো হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন বাংলার ভোট এবং ভোটারের কথা। গণেশ কুমার নির্বাচন কমিশনের কাজ করছে না, বরং আমি সরাসরি বিজেপির দালাল বলবো না, বরং বিজেপিরই একজন মেম্বার হিসেবে কাজ করছে। চক্রান্ত করে এই বাংলার সম্প্রীতি, এই বাংলার যে হৃদ্যতা সেটাকে নষ্ট করে এখানে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে এখানে একটা সংখ্যা, বিশেষ করে মুসলিম, আদিবাসী, দলিত, মতুয়া, রাজবংশী এদেরকে সাইটে রেখে তারা যেন তেন প্রকারে বাংলার মাটিকে তারা দখল করতে চাইছে। কিন্তু বাংলার মাটি অত সহজ নয়, এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই, এটা তারা হতে দেবে না। আগে ভোটার বাঁচাতে হবে, তারপরে ভোট হবে, এটাই আমাদের দাবি। আমরা কোনো মতেই ভোট দিতে দেব না যতক্ষণ না সমস্ত ভোটারকে ভোটারের তালিকায় নিয়ে আসবে। শুভেন্দু অধিকারী বলেছেন যে একটাও বৈধ ভোটার বাদ যাবে না, এখানে 7 লাখ মানুষের কি অবৈধ সরকার? আসলে এই অমানুষটা তো যখন তখন যাতা মন্তব্য করে যাচ্ছে, এমনকি এই বাংলার মাটিতে অনেক সাম্প্রদায়িকতা মূলক বীজ বুনে যাচ্ছে, বীজ উদ্গীরণ করে যাচ্ছে, মুখ্যমন্ত্রীর ব্যাপারে অনেক কুরুচিকর মন্তব্য করছে। এনাকে তো এই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পুষে রেখে দিয়েছেন, না হলে তিনি যে অসাংবিধানিক কথাবার্তা বলছেন, যে সাম্প্রদায়িক কথাবার্তাগুলো বলছেন, আগেই তাকে অ্যারেস্ট করে জেলখানায় রাখা দরকার ছিল, সেগুলো করছে না। কোথা থেকে এই সাহস পায় শুভেন্দু অধিকারী, কোথা থেকে এই সাহস পায় যে এই বাংলায় বসে এই বাংলার মানুষকে বাদ দেবে? এখান থেকে বাদ দিয়ে তারা এই বাংলার মসনদে আসছে, এটা হচ্ছে দিবা স্বপ্ন। তাকে এই বীজটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফুলে ফলে সুশোভিত করেছে, তাই ইনি তো তাই করছেন। আমরা চাই যে এরা যতই চক্রান্ত করুক না কেন, বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রাস্তায় নেমেছে, রাস্তায় নামবে। বাংলার একটাও বৈধ ভোটারকে তারা বাদ দিতে দেবে না। যদি তারা দেয় তো তাহলে বৃহত্তর আন্দোলনের দিকে বাংলার মানুষ এগিয়ে যাবে, তার আগে ভোট হতে দেবে না। গণেশ কুমার এখানে এসে দেখলাম পুজো দিতে যাচ্ছে, কি বলবেন? আরে এটা নতুন কি? তিনি তো একজন সাম্প্রদায়িক, তিনি তো কমিউনাল, তিনি তো বিজেপি করেন, তিনি পুজো দিতে যাবেন এটাই স্বাভাবিক। মানে তিনি তো অজ্ঞানী মানুষ, তাকে যে নির্বাচন কমিশনের মতো একটা পবিত্রতম জায়গায় বসিয়েছে, যে এই নির্বাচন কমিশনে বসিয়ে তিনি যে তার দায়িত্ব ছিল ভারতবর্ষের সমস্ত ভোটারকে, বৈধ ভোটারকে লিস্টেড করা, তার পরিবর্তে তিনি বিজেপির অঙ্গুলে হালনে যেমন বিজেপি চাইছেন তিনি সেই কাজটাই করে যাচ্ছেন। তো তিনি তো মন্দিরে যাবেন এটাই স্বাভাবিক। এবং এই যে নির্বাচন কমিশনের যে পেজ, একটা স্বতন্ত্র সংস্থার পেজ, সেই পেজেতেও নির্লজ্জের মতো সেই ফটোগুলো মানে পোস্ট করছেন। এর থেকে লজ্জার আর কি আছে? এটা তো এদের জ্ঞানহীনতার পরিচয় এনারা দিচ্ছে। ইয়েস, এখানে রাজ্য সরকারের না মদত থাকলে এসআইআর হওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনেক প্রভিশন ছিল যে তিনি আগে মানে এটা করতে পারতেন বিরোধীদের নিয়ে, বা তার তো সংখ্যাগরিষ্ঠ এমএলএ ছিল, তাদেরকে নিয়ে তিনি তো আগে এটা করতে পারতেন যে বাংলায় যতক্ষণ না এসআইআর এর একটা ক্লিয়ার পিকচার আসছে ততক্ষণ এখানে এসআইআর হতে দেওয়া যাবে না। সেটা না করে তিনি একদম নীরবে বিওলদের ট্রেনিং দিয়েছেন। ভোট মানে সমস্ত কিছু এসআইআর এর কাজ প্রথমে হতে দেবেন না বললেন, তারপরে এসআইআর এর কাজ 90% যখন হয়ে গেল তখন নাটক করতে সুপ্রিম কোর্টে চলে গেলেন, এবং এখন তিনি ভোট বাঁচাতে ধর্নায় বসেছেন। তবে এটা তিনি বলুক যে বাংলায় যতক্ষণ না একটাও বৈধ ভোটারের নাম বাদ না যায় ততক্ষণ নির্বাচন হবে না, এই কথা বলুক নাকি। তাহলে বলবো হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন বাংলার ভোট এবং ভোটারের কথা। দেখুন, নির্বাচন কমিশন আমার মনে হয় যেটা উনি আসারাম বা রামপালের ডেরাই থেকে এসেছে,
ওনার ভিতরে মানে এত পরিমাণ সাম্প্রদায়িক আছে সেটা ভাবা যায় না। আমাদের ভারতবর্ষে আমরা জানি নির্বাচিত প্রতিনিধি যে নির্বাচিত সংসদ, সেই সংসদ সদস্য এহসান জাফরিকে কয়েকশো মানুষের সামনে যেভাবে গুলি করে পুড়িয়ে মারা হয়েছে সেটা একটা হিন্দুত্ববাদীর মানে সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে। সেই আরএসএসের থাবায় আতিফ আনসারি সাংসদ আতিফ আনসারিও মারা গেছেন কয়েকশো পুলিশের সামনে। আমরা দেখেছি যে নির্বাচিত এই সাংসদ ছাড়াও নির্বাচিত বিধায়ক আশরাফ আহমেদ থেকে শুরু করে মুম্বাইয়ের বিধায়ক বাবা সিদ্দিককে কয়েকশো পুলিশের সামনে মেরেছে এই হিন্দুত্ববাদীরা যারা আরএসএসের ছত্রছায়ায় আছে। সেই আরএসএসের ছত্রছায়ায় আমার মনে হচ্ছে নির্বাচন কমিশনে যিনি বসে আছেন সেই জ্ঞানেশ কুমার সেই আরএসএসের ছত্রছায়ায় বসে আছেন এবং তারই নির্দেশেই উনি এই যে 60 লক্ষ মানুষকে আমাদের পশ্চিমবাংলার মানুষকে মানে নাজেহাল করে ছাড়ছে। তাদের সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের নাম বাদ দিয়েছে এই জ্ঞানেশ কুমার। এই জ্ঞানেশ কুমারকে আমরা ঈদের পরে যদি নাম না আসে আমরা ঈদের পরে আমরা নাজেহাল করে ছাড়বো এবং এখান বাংলা থেকে ওনাকে তাড়া করে ছাড়বো। কিভাবে তাড়া করবেন আপনারা? আপনার বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা প্রয়োজন হলে এই কলকাতা অবরোধ করে তাদেরকে এখান থেকে তাড়াও করব। কি মনে করছেন, নাম উঠবে বলে মনে হয় ওদের, যাদের বাদ দিয়ে? আসলে ওনারা সেই আরএসএস আগেই বলেছি এখনও বলছি আরএসএসের ছত্রছায়ায় হিন্দুত্ববাদীদের ছত্রছায়ায় যে ছত্রছায়ায় আমাদের ভারতবর্ষের বিভিন্ন নাগরিক থেকে বিভিন্ন যারা বুদ্ধিজীবী তাদেরকে বিভিন্নভাবেই তাদেরকে হেনস্থা করা হয়েছে। শেষে অনেক সময় তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। সেই আরএসএসের মানে নির্দেশে এই জ্ঞানেশ কুমার আমার মনে হয় পরিচালিত হচ্ছে। এই জ্ঞানেশ কুমারের যেরকম মানে হিন্দুত্ববাদীর মধ্যে আছেন এই রকম হিন্দুত্ববাদীরা যারা মানুষকে গোমাংস খাওয়ার মিথ্যা অভিযোগে গোমাংস খাওয়ার মিথ্যা অভিযোগে আফরাজুল থেকে জুনাহিদ, পেউল খান, তপরেজ আনসারি এইরকম সাধারণ মানুষ যারা নিরীহ মানুষ তাদেরকে যারা নিরপরাধ মানুষ তাদেরকে হত্যা করা হয়েছে। জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। এই নির্বাচন কমিশন এই জ্ঞানেশ কুমার গো ব্যাক, জ্ঞানেশ কুমার গো ব্যাক, এই জ্ঞানেশ কুমার এই নির্বাচন কমিশন এই ভোটার তালিকা তৈরি করতে ব্যর্থ ইলেকশন কমিশন দূর হটো। এই ভোটার তালিকা তৈরি করতে ব্যর্থ ইলেকশন কমিশনের পদত্যাগ চাই। এই ভোটার তালিকা তৈরি করা গেল না কেন ইলেকশন কমিশন জবাব দাও। এই ভোটার তালিকা তৈরি করা গেল না কেন ইলেকশন কমিশন জবাব দাও। এই ইলেকশন কমিশন ভোটার তালিকা তৈরি করতে ব্যর্থ কেন জবাব দাও। এই ভোটার তালিকা তৈরি করতে ইলেকশন কমিশন ব্যর্থ কেন জবাব দাও। এই